আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। যদি ভিসা খুলে আমিরাতে আসার জন্য যাদের প্ল্যানিং আছে, ভিডিওটা শুধু তাদের জন্য। আমি আপনাকে বলবো না আপনি আমিরাতে আসবেন না, এটা বলবো না। শুধু বলবো ভিডিওটা দেখেন, দেখার পরে শুনেন। শোনার পরে যদি আপনার মনে হয় যে আপনি আসবেন আসবেন, আর যদি মনে হয় না আসবেন না, তাহলে আসবেন না। তবে ভিডিওটার ভিতরে আপনাকে আমি ডিমোটিভেট করতেছি না। দুইটাই আছে, আপনি যেটা গ্রহণ করেন, আপনার সাথে যেটা যাবে আপনি ওইটাই গ্রহণ করবেন, ঠিক আছে? সেটা হলো, এই দেশে কাজ না জানা থাকলে এক সমস্যা, যাদের কাজ জানা আছে তারা কাজ করতে পারে। তা আমরা বেশিরভাগ লোকে যারা কাজ জানি না তারাই প্রবাসে আসার জন্য বসে আছি। কেননা যারা কাজ জানে তারা তো দেশেও ইনকাম করতেছে, নর্মাল, সে আসবে না। আর একটু বেটারের জন্য কেউ কেউ আসে, কিন্তু বেশিরভাগই আসে না। আসে তো দেশে ইনকাম করতেছে। যারা দেশে বেকার থাকি তারা এখানে আসি। তো কোম্পানিতে আসলে যে কাজ জানা থাকতে হবে, তখন তো কোম্পানি নেবে। কাজ জানা নেই মানে আপনি ফ্রি ভিসায় আসবেন, নাম্বার ওয়ান এটাই। ফ্রি ভিসা আসার পরে এখানে এসে ভিসা লাগাইতে দুইটা মিলি খরচ হবে অলমোস্ট 4 লাখ লাগবেই। এখন আর বেশি লাগতে পারে, কম তো হবে না। ইটস নর্মাল 2 বছরের জন্য। তো 4 লাখ টাকা দিয়ে আপনি ভিসা লাগাইলেন এসে টোটাল 2 বছরের। মনে করেন আপনি আসার পরে চাকরি পেয়ে গেলেন, পাবেন না, ধরলাম পেয়ে গেলেন। মাসে 60,000 টাকা আপনার বেতন, 30,000 খাওয়া থাকা খরচ, থাকা খাওয়া নাস্তা এভরিথিং মিলাই। আচ্ছা দেখ, 25,000 থাকা খাওয়া ধরে, আর 35,000 আপনার সেভ। এই 35,000 করে আপনি হিসাব করেন। ফ্রি ভিসার লোক, মাথায় রাখেন, 10 মাস কাজ ধরলাম, কারণ এখানে গরমের সময় ফ্রি ভিসার লোকের চাকরি থাকে না। 2-3 মাস 4 মাস বেকার থাকতে হয়। ধরলাম আপনি 2 মাস বেকার দিলেন, আর 10 মাস, 10 মাসে 35,000 করে দিলে ধরেন 30,000, 3 লাখ, 3.5 লাখ টাকা ইনকাম 1 বছরে। তাহলে ভিসা খরচ কত? 4 লাখ। 1 বছরে আপনি বাড়িতে একটা টাকাও দেন নাই, তাইলে আপনার এখনো ভিসার খরচ 50,000 টাকা বাকি। যদি আপনি সুদের ফে নিয়ে আসেন বা লোন করে নিয়ে আসেন, 1 বছরে আপনার 4 লাখ টাকায় সুদ চলে আসছে কত? 4 লাখ টাকায় 1 বছরে সুদ চলে আসবে আপনার 1 লাখ টাকা সাপোজ। এখান থেকে আছে শর্ট কত? 50,000। তাহলে 1.5 লাখ টাকা আপনার শর্ট ভিসার। আপনি দিয়েছেন কত? 2.5 লাখ টাকা। মানে সুদের দিলেন 1 লাখ, শুধু লাভের গুলা, আর অজর দিলেন 3 লাখ। তাহলে আপনার এখনো শর্ট হয়ে গেল 1.5 লাখ টাকা। আর হাতে আছে ভিসা 1 বছর মেয়াদ। বাড়িতে কিন্তু 1 টাকা এখনো দেন নাই, ধরি নাই, কেন? ঋণ পরিশোধ করতেছেন। তারপরে আসেন, এই বছর শেষ হলে আপনার ভিসা রিনিউ করতে হবে। এখন হাতে ভিসা আছে 1 বছরের, বছরটা শেষ হলে ভিসা রিনিউ করতে আবার লাগবে কত? এখন যদি 9,000 দিরহাম 8,000 দিরহাম নেই, 2.5 লাখ প্লাস 2,70,000 মতো এখন নিবে সামনের বছর। আপনার আগের শর্ট আছে কত? 1.5 লাখ। এখন আপনার ভিসা রিনিউ করতে লাগবে 2,70,000 মতো। তাহলে কত দাঁড়ায়? 3,70,000, 4,20,000 মতো আরো দাঁড়াইছে। হাতে বছর আছে একটা, এবছরের ভিতরে ভিসা রিনিউ করানোর টাকা উঠাইতে হবে। আবারও সেম আপনার 3.5 লাখ টাকা ইনকাম, থাকা খাওয়া বাদ দিয়ে 3.5 লাখ সেভ। ইনকাম 7 লাখ 1 বছরে আপনার, সেম ধরলাম 7 লাখ খাওয়া, 3.5 লাখ আপনার সেভ। 2 লাখ খাওয়া ধরলাম, এরকম আর কি, ফার্স্টের মতো। 5.5 লাখ ইনকাম আপনার বছরে, এটা ধরলাম। তো এবারে যা কামাইবেন এগুলা সামনের বারে ভিসা লাগানোর জন্য কামাইবেন। এবার আপনি এই বছরের কাম করি নতুন করে ভিসা রিনিউ করলেন, বাড়িতে কিন্তু এখনো টাকা দেয়া হয় না। যদি দেন, ভিসা লাগানোর সময় শর্ট পড়বে, ঋণ পরিশোধ করতে শর্ট পড়বে, মানে ঋণ এখনো থেকে যাবে। আর যদি বাড়িতে না দেন, তাহলে আপনার দাঁড়াইলো কত? 2 বছরে আপনি বাড়িতে কোনো টাকা দেন না, ভিসা প্রথমটা শেষ করছেন, দ্বিতীয়টা রিনিউ করছেন, এখন আপনার কোনো খরচ নাই,
2 বছরের হাতে ভিসা আছে, বাড়িতে এখনো টাকা দেন নাই। আবার 1 বছর ইনকাম করলেন, করার পরে 1 বছরের টাকা যে আপনি বাড়িতে দিলেন, মনে করেন 3.5 লাখ টাকা আপনি সেভ করলে বাড়িতে 2 লাখ দিলেন, 1.5 লাখ টাকা নিজের কাছে রাখলেন, বা কিছু এক্সট্রা বাবুরে 3 বছর বিদেশ করতেছেন, একটু নিজের লাগে, আচ্ছা কিছু করলেন, মোবাইল কিনলেন, চিল করলেন, বা খাইলেন দিলেন, কিছু জমাইলেন। আবার সামনের বছরে ভিসা লাগানোর জন্য রেডি হতে হবে। আবার সেই সামনের বছর ইনকাম দিয়ে আবার ভিসা লাগাইবেন। হাত থেকে চলে গেল 4টা বছর। 4 বছরে আপনার ব্যালেন্স কি? শুধু ভিসা লাগাইতেছেন, ভিসা খরচ উড়াইতেছেন, ভিসা লাগাইতেছেন, ভিসার খরচ উড়াইতেছেন, সুদের টাকা নিলে সুদের টাকা দিতেছেন। বাড়িতে 4 বছরে আপনি 2 লাখ টাকা দিলেন, মানে মাসে আপনার 10,000 টাকা করিও না, 5,000 টাকা করে পড়ে। আচ্ছা 2 লাখ আর একটু বাড়াই দিলেন বাড়িতে, ওই আপনার যে সেভ 1-1.5 লাখ বলছি সেগুলো বাড়িতে দিয়ে দিচ্ছেন, মানে 10,000 করে 4 বছরে বাড়িতে টাকা দিচ্ছেন 4 লাখ। 10,000 টাকা ফ্যামিলিতে হয়, আপনি 4 লাখ টাকা খরচ করে এসে 4টা বছর এখানে ইনভেস্ট করে বাড়িতে টাকা দিচ্ছেন 4 লাখ, 10,000 করে মাসে, নিজে 0। এরপর আবার ইনকাম করবেন এইভাবে, ভিসা লাগাইতেছেন, ইনকাম করতেছেন। হ্যাঁ, একটু স্যালারি হয়তো বাড়তেছে, বাড়ে না, খরচ বাড়ে, স্যালারি বাড়ে না, তবুও ভাবলাম বাড়লো। যাক, এভাবে আপনার জীবন চলতেছে চলতেছে। এবার আপনার হেডে ভাতে দর্শন, 1 বছরের টাকা খাইবেন, ইনকাম করবেন, বাড়িতে দিবেন, আরেক বছরের টাকা দিয়ে ভিসা রিনিউ করবেন। এভাবে আপনার জীবন যৌবন সব শেষ। আপনি যদি বলেন যে ভাই আমি কিছু করা লাগবে না, আমি জানি ভাই বেকার থাকলে খুবই খারাপ লাগে, মাঝে মাঝে মন চায় হেডে ভাতে নিজেকে নিয়ে উদা হয়ে যায়, মানে দেশ থেকে নিজে চলে যায়, খালাস, আর কারোর দিয়ে দেওয়া লাগবে না কিছু, অন্তত নিজের মানে ফ্যামিলির কাছে দাঁড়ায় থাকতে হয় না, ফ্যামিলির কাছ থেকে খুঁজে খরচের টাকা নিতে হয় না। এটার জন্য অনেক সময় মন চায় জায়গা খালাস। ওই রকম হইলে আসেন যে আমি ভাই আমি নিজেকেই সরিয়ে নেওয়ার জন্য, দূরে নেওয়ার জন্য, বা বাস্তবতা দেখার জন্য বিদেশ আসছি, তাহলে আসেন। যদি বলেন না আমি এমিরাতে গিয়ে বাড়ি গাড়ি করে ফেলবো, হুদা এমিরাতে এসে বাড়ি গাড়ি কিচ্ছু হবে না, এগুলো একেবারে আপনার 1,000-এ একজনের হবে। সে ভাগ্য ভালো হয়ে গেছে, ভালো পোস্টে চলে গেছে, 1,000-এ একজন। আর একজন হবে সে অবৈধ লাইনে কাজ করে, নারী ব্যবসা, মদ গাঁজা এগুলা বিক্রি করে, অবৈধ জিনিস বিক্রি করে, এই 2 জনের হবে কোটিপতি, বাড়ি গাড়ি, বংশ। আর 998 জনের হবে না, এরা হেডে ভাতে দর্শন, জীবন জীবন সব এখানে শেষ করে দিন শেষে বাড়িতে যায়, দেখবো শুধু ফ্যামিলি খাইছে তাইছে, আর কিছুই নেই। জিজ্ঞাসা করলে বলবো কি করতেছে আমাদের জন্য, বাড়িতে যাই মাথার বাড়ি। দেশে তো যাই বসে, সেই টাকা কই? দেশে গেলে তার বিমান ভাড়া, সামান কিনতে হয়, স্বর্ণপাতি এনতেন কিনতে হয়, এগুলো জমাইতে জমাইতে 2 বছর লাগে যাবে।